হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি শোল মাছের মাথা দিয়ে পালং শাক রান্না করব। প্রথমে আমি মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার আমরা প্রথমেই মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিব, একটু কড়া করেই ভাজবো। জানি না বন্ধুরা আপনারা এই স্টাইলে কখনো খেয়েছেন কি না, না খেয়ে থাকলে অবশ্যই একদিন খেয়ে দেখবেন, অনেক মজা। আমরা বেশিরভাগ সময়ই পালং শাক ভাজি করে খেয়ে থাকি, তো এইভাবে একদিন অবশ্যই খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, এবার দিয়ে দিলাম একটা শুকনো মরিচ আর একটু কালো জিরা ফোড়ন। এবার আমরা দিয়ে দিব আলু, আর সাথে 3-4টে কাঁচামরিচ। আমি মিডিয়াম সাইজের একটা আলু পাতলা করে কেটে নিয়েছি। এবার লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ সময় আমরা আলু ভেজে নিব। এবার দিয়ে দিব শাকগুলো আমি ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি, একদম কুচি করিনি, আবার খুব বড় রাখিনি। এবার লবণ হলুদ দিয়ে আমরা শাক আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ সময় ভেজে নিব। তো বন্ধুরা, পালং শাক আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আপনারা অবশ্যই পালং শাক খাবেন। নিয়মিত পালং শাক খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। পালং শাক কোষ্ঠকাঠিন্য দূর করে। পালং শাকে আছে উচ্চ মাত্রার ম্যাগনেসিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। নিয়মিত পালং শাক খেলে দেহের ওজন কমে। পালং শাকে থাকা উচ্চমাত্রার বিট ক্যাটরিন চোখের ছানি পড়ার ঝুঁকি কমায়। তো বন্ধুরা, আমরা এবার ঢাকা খুলে আস্তে আস্তে একটু নেড়ে দিলাম। শাক আমার মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছিল। এবার দিয়ে দিলাম একটু জল, আর সাথে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাগুলো। তো বন্ধুরা, এবার আমরা আবার একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিব। বন্ধুরা, আজকের শাকে আমি পেঁয়াজ রসুন ইউজ করিনি, আপনারা চাইলে ইউজ করতে পারেন। পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু খেতে অনেক ভালো লাগে। এবার আমরা দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার আর সামান্য একটু আদা বাটা। আমরা এর আগেও একটু আদা বাটা দিয়েছি, এখন দিয়েছি একদমই কম, একটু জাস্ট সেন্টের জন্য। তো বন্ধুরা, আমার শাক রান্না করা প্রায় কমপ্লিট। আর কিছুক্ষণ সময় আমরা জ্বালিয়ে নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।